বন্ধুরা, তোমরা সবাই ভালো তো? আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো সরিষা দিয়ে ঢেঁড়সের রেসিপি। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। ঢেঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি রান্না করব। কড়াইতে দিয়ে দিব সরষের তেল। ফোড়নের জন্য দিব অল্প কালি জিরে। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দিয়ে দিব। দিয়ে দিব 1.5 চামচ লবণ। দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব যেন সবকিছু মিশে যায় ঢেঁড়সের সাথে। অল্প সময় একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব জল। এখন একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব সরষে। আমি সরিষার সাথে কয়েকটা কাঁচামরিচ, 2টা রসুনের কোয়া, একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। সরিষার সাথে এগুলো আমি বেটে নিব। সরিষা বাটা আমার হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সে দিয়ে দিব। ঢেঁড়স আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সরিষা দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দিয়ে দিব যেন ঢেঁড়সের মধ্যে সরিষাগুলো ঢুকে যায়। আমার সরিষা দিয়ে ঢেঁড়সের রেসিপি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটু দিয়ে দিব কাঁচা সরিষার তেল। তাহলে খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, কত সহজেই আমি সরিষা দিয়ে ঢেঁড়সের রেসিপি রান্না করে দেখালাম তোমাদের। খুব সহজ একটি রান্না, তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো। যারা ঢেঁড়স খেতে না চায় তাদের এইভাবে রান্না করে দিলে হাত চেটে পুটে খেয়ে নিবে। আমার কাছে তো খুব স্বাদ লাগে এই ঢেঁড়সের রেসিপিটা। আমার এই সরিষা দিয়ে ঢেঁড়স রান্না তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি সবাইকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। টাটা।